আসসালামু আলাইকুম। We are live. গুড মর্নিং, গুড ইভনিং, গুড আফটারনুন। যে যেখান থেকে আমাকে প্রথমবারের মতন দেখছেন, আমি রিদওয়ানা খানম। আমি বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আমার পরিবার নিয়ে বসবাস করছি এবং অনলাইনে একটি বিজনেস রান করছি। আজকে আমি আমার পেইজে এমন একজনকে ইনভাইট করেছি, যিনি কিনা আমাদের বাংলাদেশীদের মধ্যে সর্বপ্রথম এই বিজনেসটিতে জয়েন করেছেন এবং তার হাত ধরে আমাদের প্রায় ৫ থেকে ৬০০ বাংলাদেশী এই বিজনেসটি সফলভাবে রান করছেন। সো আমি আর কথা না বাড়াই, আমাদের ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আ আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি অনেক ব্যস্ত থাকেন। এর পরেও যে আমাকে সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। উম ভাইয়া আপনার পরিচয়টা যদি একটু দিতেন এবং সেই সাথে আপনার বিজনেসে আসার জার্নিটা বা কে আপনাকে উৎসাহিত করলো এই বিজনেসটি জয়েন করতে? আমার পরিচয় হচ্ছে, আমার নাম তানভীর। আমি কানাডাতে আম টরন্টোর পাশে কেমব্রিজ একটা জায়গা, ওইখানে আছি এখন। আমরা আগে সাসকাচুয়ানে ছিলাম। আচ্ছা। আর আমার এই বিজনেসে আসছি প্রায় 5.5 বছর। আগে আমি একটা জব করতাম, একটা হোটেলের ব্যাংকুয়েট ডিপার্টমেন্টের ম্যানেজার ছিলাম। আম তারপর তার আগে আরেকটা রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম। মানে আমার পড়ালেখা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। আমি 2002 সালে সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করি, তারপর ওইখানে জব করি, তারপরে চায়নাতে কয়েক বছর আমি জব করি। আচ্ছা। বিভিন্ন জায়গায় জব নিয়ে নিয়ে আমি যেতাম, তো ফাইনালি কানাডাতে আমি জব নিয়ে আসি। তো এই তো গত 14 বছরে এই হোটেল ইন্ডাস্ট্রিতে, সার্ভিস ইন্ডাস্ট্রিতেই ছিলাম। তো গত 2019 থেকে আমি বিজনেসটা স্টার্ট করি, এবং 20-এ আমি আমার ওয়াইফ আমরা দুজনেই জব ছেড়ে দিয়েছি। কারণ জবের আসলে মানে আর প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এটা এখন খাচ্ছি দাচ্ছি ঘুরি ফিরি, আর এই বিজনেসটা ফুল টাইম আমরা করছি আর কি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমার ১ম প্রশ্নটি আপনার কাছে যে ডিজিটাল বিজনেসটা আসলে কি? ডিজিটাল বিজনেসটার নাম থেকে তো বোঝা যায় যে যে একটা বিজনেস আপনি ডিজিটালি রান করবেন, ঠিক আছে? এখন ডিজিটাল বিজনেসের মধ্যেও আবার অনেক রকমের ক্যাটাগরি আছে বা আছে। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি বিজনেস কি করছেন, প্রোডাক্ট কি, কিভাবে কি হচ্ছে, সেগুলো যে অনেক কিছু হতে পারে, বাট বেসিক ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো স্টোর থাকবে না, আপনার কোনো এমপ্লয়ি থাকবে না, আপনার কোনো নিজের কোনো শিপিং, প্যাকেজিং, ডেলিভারি এগুলার আপনার ডিল করতে হচ্ছে না। আপনার টোটাল জিনিসটা আপনি ডিজিটালি করতে পারতেছেন। এটাই বেসিক্যালি ডিজিটাল বিজনেস। এখন আমাদেরটা হচ্ছে তার চেয়েও আরেকটু মানে আপগ্রেডেড বা আরেকটু উপরে। সেটা হচ্ছে যে আমরা যেটা করি, আমাদের মেইন কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? আমরা কোনো প্রোডাক্ট, কোনো কোম্পানি, কারো কোনো অ্যাডভার্টাইজিং আমরা করি না বা না। ঠিক আছে? আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে এই অনলাইন প্ল্যাটফর্মটা, যেখানে আপনার প্রোডাক্ট, শিপিং কোম্পানি, আপনার ডেলিভারি, আপনার কত আপনার ইনকাম হচ্ছে, আপনার কিভাবে হচ্ছে, এই টোটাল বিষয়টা অলরেডি সেট করা এআই এর মাধ্যমে বা আপনার অটোমেটেড সিস্টেমের মাধ্যমে সব অটোমেটিকলি চলতেছে। আমাদের কাজ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে এই অনলাইন বিজনেস অপরচুনিটিটা মানুষের কাছে পৌঁছানো, এবং তখন যারা ভাল লাগে তারা বিজনেসটা স্টার্ট করবে। আমাদের কারো হাতে পায়ে ধরা, কাউকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পুশ করা, প্রোডাক্ট বিক্রি করা, ওই যে সাবান, শ্যাম্পু, লোশন পোষণ, B12, ভাইটামিন, তারপরে হচ্ছে আপনার ওই যে মানে এগুলা মাসে মাসে আত্মীয় স্বজনকে জোর করে করা, এগুলার এখানে কোনো, এগুলো আমরা কখনো করি নাই, করতে হয়ও না। আম, তো এইটাই হচ্ছে আসলে আমাদের এই বিজনেস এরিয়াটা। অনেকেই বুঝে না, অনেকে বুঝতে চায় না, বা অনেকে আহ, কি বলবো, ওই যে মানে ওগুলা আবার অন্য জিনিস, ওগুলো আমি বলতে চাই না। মানে এক একজন মানুষ এক একজন এক এক রকমের আর কি। জি হ্যাঁ। ওকে ভাইয়া। ভাইয়া, একটা জবের পাশাপাশি কেন আমাদের একটা অনলাইনে বিজনেস করতে হবে? বা এটার সুবিধাগুলো আসলে কি? ওয়েল, এটার অ্যান্সারটা তো আমরা সবচেয়ে বড় মানে খুবই কি বলে এটাকে, হার্শলি আমরা এক্সপিরিয়েন্স করেছি আপনার প্যান্ডেমিকের সময়, তাই না?
জি। জবের পাশাপাশি আসলেই কেন কিছু একটা করা উচিত, আম সেটার বড় একটা ধাক্কা খেয়েছি আমরা তখন, এবং এর পরবর্তীতেও, ঠিক আছে? এই সেদিনও আপনারা তো আমেরিকা থাকেন, আমাদের কানাডাতে বড়, বড় কয়েকটা ব্যাংক, বড় একটা মোবাইল কোম্পানি, ঠিক আছে? কয়েক হাজার মানুষ লে অফ করেছে। ঠিক আছে? আপনি জবের পাশাপাশি এই বিজনেসটাই করেন বা অন্য কিছু করেন বা যেটাই করেন, আমার মনে হয় এখন আহ, যে সময় চলছে, যারা বুদ্ধিমান তারা জবের পাশাপাশি অন্য যে কোনো একটা বিজনেস স্টার্ট করা উচিত। এবং ওই বিজনেসটা আমি বলতেছি না যে আপনার ব্রিক এন্ড মোটর বিজনেস না, কিন্তু যে আপনি একটা ওই যে শাড়ির দোকান খুলবেন, ইয়ে করবেন, ওগুলা তো বিরাট রিস্ক আছে। ঝামেলা। কারণ রিস্ক আছে। আল্লাহ না করুক প্যান্ডেমিকের মতো আর একবার যদি আরেকটা এরকম হয় আর 6 মাস পৃথিবী অফ থাকে, তাইলে কিন্তু মানে মানে আল্লাহ জানে কি হবে। তো জি। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনলাইনে কিছু একটা করতে হবে, এবং রিয়েল স্মার্ট পিপল দে আর অলরেডি স্টার্টিং সামথিং। যেটা আমি বারবার বলি যে আপনি এই বিজনেস করতে হবে তা না, আপনি যে কোনো একটা কিছু করেন বাট অনলাইনে করেন। আপনি শাড়ি বিক্রি করলে অনলাইনে করেন, আপনি অনলাইনে একটা স্টোর করেন, এখন শপিফাই আছে, আপনার অ্যামাজনে করেন, এরকম আপনার এখন অনেক রকমের আছে, আপনার টিকটক শপ আছে। তারপরে আপনি নিজে নিজের কোনো কোর্স করান বা নিজে আপনি ডাক্তার বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনি একজন মানে অ্যাকাউন্টেন্ট, যেটাই হোক, আপনার নিজের আসলে ওরকম ছোট একটা ওয়েবসাইট করে, এখন এগুলো সব অটোমেটিক ইয়েতেও করা যায়, জি। করে ইয়ে করে আপনি অনলাইনে এই সার্ভিস গুলো দেন, আপনি অনলাইনে বিভিন্ন জনকে শিখান, আপনার অনলাইনে আপনি ইভেন হায়ারিংও করতে পারবেন। ঠিক আছে? আপনার সেই ফিলিপিন থেকে আপনার আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার ডাটা এন্ট্রি করা, ইয়ে করা, এগুলো সব আপনার ওইখান থেকে আপনি আউটসোর্স করতে পারবেন খুবই কম খরচে। টোটাল সিস্টেমটা আপনি অনলাইনে নিয়ে আসেন, না হলে খুব বিপদ হবে। তো চাকরির পাশাপাশি তো সবচেয়ে বেশি আমার মনে হয়, আমি নিজে প্রায় 18-19 বছর জব করেছি, ঠিক আছে? এর চেয়ে রিস্কি জায়গা আর নাই। আপনি যতই ফুটানি দেখেন, আপনি অমুক কোম্পানির আইটিতে আছেন, অমুক কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অমুক, সকালে উঠে অফিসে গিয়ে দেখবেন যে আপনার গাট্টি বস্কা গোল, আপনার ব্রিফকেস টিপকেস কাগজপত্র সব আলাদা এক টেবিলের পাশে রেখে দিছে, কি হয়েছে, যে ভাই খোদা হাফেজ। এবং এটা কিন্তু ইদানিং খুব বেশি হচ্ছে। বড়, বড় কোম্পানি থেকে এরকম যে শোনা বড় বড় যাচ্ছে যে কোম্পানিতে আরো বেশি হচ্ছে এটা। হ্যাঁ, বড় কোম্পানি আপনার জব বললাম না, হারাচ্ছে। আমাদের এখানে পিডি ব্যাংক, তারপরে আরেকটা হচ্ছে আরবিসি ব্যাংক, এরা গত এই যে জানুয়ারি মাসে মানে একটা ব্যাংক থেকে টোটাল 26 জনকে খোদা হাফেজ করেছে একদিন সকালবেলা, একটা ব্যাংকে। একটা ব্যাংক থেকে। ঠিক আছে? এবং পুরা মানে অন্টারিওতে, আমি ওই লোকটার সাথে কথা বলতেছিলাম, ও হচ্ছে আমার মেয়ের সাথে, যে ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে স্কুল বাসে যায়, তো ও আমাকে বলতেছে, আমি বললাম যে তোমার অফিস কয়টায় বা এই যে, ও বলতেছে আমার তো চাকরি নেই, যে 1-1.5 মাস হয়েছে আমাকে লে অফ করে দিছে। তো ও বলতেছিল ওদের ব্যাংকেরই নাকি 26 জনকে না কতজনকে ইয়ে করে দিছে, এবং টোটাল অন্টারিওতে এই যে আরবিসি ব্যাংক আর টিডি ব্যাংক এরকম লে অফ করতেছে। তো আম, তখন এখন আপনি কি করবেন? এই লোকটার হয়তো কিছু সেভিংস আছে, ইয়ে আছে, সে বলতেছে যে আমি 1-2 মাস চলতে পারবো, কিন্তু আদারওয়াইজ আপনি ইউনো ইউর ইন রিয়েল ডিপ শিট। আসলেই অনলাইনে যেটাই করি না কেন আসলে জবের পাশাপাশি একটা বিজনেস ছোটখাটো হলেও আসলে সেটা করা দরকার। এটা সবার ক্ষেত্রেই। কারণ করোনাতে কিন্তু এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। বিশেষ করে এই ২ টা বছর। রাইট। জি। আচ্ছা ভাইয়া, আ আমাদের এই বিজনেসে তো 2nd স্টেপ হচ্ছে $149 পে করা, ইউএস ডলার পে করা। তাই তো? তো $149 পে করেই কেন বিজনেসের ফুল মডেলটা সম্পর্কে আমাদের জানতে হবে? আচ্ছা, আমি জানি আপনি এই কোশ্চেনটা কেন করেছেন, কারণ মানে অনেকেই আমাদের অ্যাড জি, দেখলে বা ইয়ে দেখলে এই কোশ্চেনটা করে। এখন এই কোশ্চেনটা কেন করে আমি আপনাকে বলি। কোশ্চেনটা প্রথমত করার কারণ হচ্ছে, সে যেই কোশ্চেনটা করতেছে সে ভাবতেছে এটা কোনো সস্তা মলম বিক্রির কোনো কোম্পানি। ঠিক আছে? জি, সে ভাবছে যে ওই যে লোশন পোশনের যে ইয়ের গুলার কথা আমি বললাম না, সে ভাবছে এটা হচ্ছে ওইরকম, যে তোমরা লোশন বিক্রি করবা, ইয়ে করবা বা যেটাই করবা, এখানে আবার আমার $150 দিতে হবে কেন, এত ইয়ে কিসের। আর এই জন্য তারা এই কোশ্চেনটা করে। এখন কেন দিতে হবে, প্রথমই এটাই হচ্ছে, এই ধরনের লোকরা যাতে এই বিজনেসটা শুরু করতে না পারে সেই জন্য।
এটা অনেকে এইভাবে দেখে না। আমাদের এই বিজনেসটাতে ঢোকার জন্য, সবকিছু জানার জন্য 149 দিতে হবে। এর 2-3টা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে যে যারা এইখানে দেখলে এটারে গুতায়, ওইখানে ওইটাকে গুতায়, এই বিজনেস করে, ওই বিজনেস করে, লাইক দে আর গুড ফর নাথিং, কিন্তু তারা করে হলো সব। 149 এর মাধ্যমে এই মানুষগুলাকে ছেকে আমরা শুরুতেই বের করে দিতে চাই। We don't even want them. We don't even want them to start this business because they're gonna be like real pain in the butt. ওরা না কিছু করতে পারবে, না কিছু করতে পারবে, পরে অমুকরে দোষবে, অমুকরে দোষবে, এই বিজনেস ভালো না, ওইটা ভালো না। তো এই ধরনের চতুষ্পদী প্রাণীদেরকে আমরা চাই না। তো যারা 149 শুনে ভয় পেয়ে চলে যাচ্ছে, এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। উই ওয়ান্ট দেম টু লিভ, উই ডোন্ট ওয়ান্ট দেম। তারপরের সেকেন্ড ইয়ারটা কি, যে আপনি কিন্তু 149 দিলে আপনি 30 দিনের একটা সময় পাবেন পুরো বিজনেস প্ল্যাটফর্ম সব কিছু, কিভাবে আমরা হেল্প করব, কিভাবে আপনার টোটাল অনলাইন বিজনেসটা সেট আপ হবে, সব আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। তারপরেও অনেকে এটা দেখার পরে মনে হবে যে না, আসলে আমি যেটা ভাবছিলাম এটা এরকম না, বা আমার দ্বারা এটা হবে না। ওকে, ফাইন। আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না যে আপনি কেন ফেরত নিয়ে নিচ্ছেন। আপনি নিজে থেকে, কাউকে বলতে হবে না, আপনি আপনার সিস্টেম থেকে গিয়ে আপনি আপনার 149 রিফান্ড নিয়ে নিতে পারবেন 30 দিনের। আচ্ছা, তারপরে যে থার্ড ইয়ারটা হবে সেটা হলো যে যারা এটা অ্যাকচুয়ালি করতে চায় তাদের জন্য ওই 149টা বরং আরো ভালো একটা দিক। ঠিক আছে? আর 149 নিয়ে সবাই অনেকেই খুব মানে লাফালাফি করে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি কালকে একটা কলেজে ভর্তি হতে যান, একটা জি, ইউনিভার্সিটিতে যান, বা যে কোনো একটা কিছুতে, এই যে ইমিগ্রেশনের এটা বলেন, ওইটা ইমিগ্রেশনের, এই যে ভিজিট ভিসা, অমুক তমক, আপনি অ্যাপ্লাই করতে তো একটা লাগে। আপনি ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, প্রথমে 200 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে আপনার একটা ফর্ম কিনতে হবে। এখন ওরা বলে ভাই আমি তো তারপরে জানি যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, তো এটাও তো আপনি জানেন যে আপনার বিজনেসে ভর্তি তো হচ্ছেন। এখন বিজনেস করছেন, ইউনিভার্সিটিতে হ্যাঁ। 4 বছরে আপনি কি কি পড়বেন, কোথায় কোন ক্লাস হবে, কে টিচার, কে এগুলা কি আপনি ওই $100 দিয়ে যখন ফর্মটা কিনেন তখন কি জানেন? ওগুলা জানেন কিন্তু আপনি পরে। জি, আপনি $100 দিয়ে ফর্ম কিনবেন, তারপরে আপনার মার্কশিট, আপনার টিয়ে গুলো ওরা দিবেন, তারপরে ওরা ডিসিশন নিবে আপনাকে অ্যাডমিশন দিবে কি দিবে না। যদি দেয় বা না দেয়, আপনার ওই $100 কিন্তু খোদা হাফেজ, ওটা জি, কিন্তু নন রিফান্ডেবল। আমরা তো এখানে অ্যাটলিস্ট রিফান্ডেবল। প্লাস এইখানে আপনার 149 দিয়ে যখন বিজনেসটাতে স্টার্ট করার পর আপনার ওয়েবসাইট, আপনার ফানেল, আপনার আমাদের 6টা প্ল্যাটফর্মের আপনার অ্যাডভার্টাইজিং এর কোচিং, ঠিক আছে? যেগুলো এক একটা, আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য একটা কোর্স করতে চান, আপনার 10, 12, 15 হাজার ডলার লাগবে শুধুমাত্র ফেসবুক অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয় সেটা জানার জন্য। আমাদের এখানে এই আপনি 149 এর মধ্যে আপনি যদি পরে বিজনেসটা স্টার্ট করেন, আপনার এখানে কিন্তু আর কোনো কিছু পে করতে হচ্ছে না। জি। আপনার ওয়েবসাইট হয়ে যাচ্ছে আপনার ফ্রি। আর সবচেয়ে বড় কথা আমার যদি ট্রেনিং সাইটটা ভাইয়া, এটা রাইট? তো আসলে ভাই ফ্রিতে কিভাবে হয়? আমরা নিজেরাই কিন্তু অবাক হয়েছি যখন জয়েন করেছি। এটা কিন্তু আসলে ফ্রিতে দেওয়ার কথা না। এই ট্রেনিং সাইটটা থেকে কিন্তু সারাটা জীবন আমরা শিখবো। এক্স্যাক্টলি। এবং এখানে যে 6টা প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং এর যে ট্রেনিং গুলো আছে, বললাম না, এক একটা, আপনি টিকটক ট্রেনিং এ যান, আপনি ইনস্টাগ্রাম ট্রেনিং এ যান, আপনি একটা কোর্স করেন, এরকম তো অনেক কোর্স আছে, আমরা ফেসবুকে কিন্তু দেখি। আপনি যান, আপনাকে $49 দিয়ে প্রথমে করবে, 1 ঘন্টার একটা ওয়েবিনার দেখাবে, তারপরে ওই ওয়েবিনারের শেষে আপনার $5,000 একটা কোর্স কিনতে বলবে। জি, এগুলো আমাদের এখানে সব ফ্রি। জি। আমরা ওই 149 এর মধ্যে এগুলো সব পেয়ে যাচ্ছি। আর আমি সবাইকে বলব না। কিছু মানুষ আসলে এই 149 দিতে খুব ভয় পায়। কিন্তু এভাবেও তো চিন্তা করা উচিত। আমরা যদি কোনো রেস্টুরেন্টে যাই ভাইয়া, একটা রেস্টুরেন্টে গেলেই তো ভাইয়া বিল আসে ভাইয়া 149 এর থেকেও অনেক উপরে। তাই না? তো আমরা তো খেয়ে চলে আসি। আর এখানে কি দেখেন $149 পে করে আমরা বিজনেসের ফুল মডেলটা সম্পর্কে জানতে পারছি। তারপর আমি নিজে ডিসিশন নিব যে আমি বিজনেসটি করব কি করব না। আমার কাছে যদি মনে হয় আমি বিজনেসটি করব তাহলে আমি 3rd স্টেপে চলে যাব। আর যদি মনে হয় আমি করব না তাহলে তো আমি টাকাটা রিফান্ড নিয়ে চলেই আসতেছি। তো যেটা হচ্ছে $149 পে করে যে আমি বিজনেসের মডেলটা জানতে পারতেছি যে একটা বিজনেস আছে এরকম, বিজনেসটা এরকম। আজকে আমি করব না, দরকার হলে আজকে থেকে 5 বছর পরে আমি করলাম, কিন্তু আমার মডেলটা জানা থাকলো। এটাতে আসলে এবং আমার এটা কাছে কিন্তু হয়।
আমার সাথে যারা আমাদের সাথে বিজনেসে জয়েন করে, আমি কোচিং কল করি বা আমার আরো অনেকগুলো কোচ আছে, প্রায় 37 জন এখন কোচ আমার সাথে। তো এই কোচিং কলে অনেকে বলে যে ভাইয়া আমি 149, তো আমরা তো $100-150 বিকালবেলা মানে আত্মীয় স্বজন একটু রেস্টুরেন্টে খেতে গেলে বা ইয়েতে গেলে আমরা $100-200 খরচ হয়ে যায়। জি, তো আমি 149 দিয়ে আমি জয়েন করে দেখতে চাইলাম যে আসলে বিজনেসটা কি, এবং পরে আমার কাছে খুব ভালো লাগলো এবং সে অলরেডি স্টার্ট করছে এবং আল্লাহর রহমতে অলরেডি ভালো ইনকামও করছে। জি, ঠিক আছে? তো যারা ওই 149 নিয়ে মারামারি লাফালাফি করে, ওই যে বললাম যেটা তাদের জন্য এমনিতেও না, এরা শুধু এইখানে না, এরকম অনেকে আছে যে ও আমি ক্রেডিট কার্ড দিয়ে 149 দিব, তারপরে না জানি কি হয়। আপনার ক্রেডিট কার্ডের নাম্বার নিয়ে মনে করেন যে আপনার ক্রেডিট কার্ডের নাম্বার কাউকে দিয়েছেন, আপনি তো অনলাইনে যদি কিছু একটা করতে যান, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ক্রেডিট কার্ড, এগুলো করতেই হবে। আপনি অ্যামাজনে একটা কিছু কিনেন, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ক্রেডিট কার্ড, তো অ্যামাজন আপনার অ্যাকাউন্টে, অ্যামাজন আপনার ক্রেডিট কার্ড সেভ করে রাখে একদম, জি, তাই না? আপনি যাতে ওরা এমন সিস্টেম করে যে নেক্সট টাইম যাতে এত সুবিধা করে রাখে যে আপনি আমার কাছে কিনতে আসবেন, অ্যামাজনে যখন আবার আসবেন, আবার যাতে পুরা ক্রেডিট কার্ড টাইপ করতে না হয়, ওয়ে গোনা সেভ ইউর ক্রেডিট কার্ড হিয়ার, তাই জি, না? তো এখন এইগুলো আপনার অনলাইনে করতে গেলে এই জিনিসগুলো আপনার ট্রাস্ট করতে হবে। আর এখন যে আপনার যদি মনে করেন যখন ফ্রড হয় বা হয়, ওরা কিন্তু আনঅথরাইজড বা আনইউজুয়াল কোনো ট্রানজাকশন দেখলে ক্রেডিট কার্ড অটোমেটিক আপনাকে একটা মেসেজ পাঠায় বা ইমেল পাঠায় যে হঠাৎ করে দেখলাম তুমি আছো কানাডাতে বা দেখা গেল যে মালদ্বীপ থেকে একটা ট্রানজাকশন হচ্ছে, ওরা কিন্তু ওই ট্রানজাকশন বন্ধ করে রাখে, করতে দেয় না। আর তারপরে ওরা আপনাকে ইমেল পাঠাবে। এবং এখনকার ক্রেডিট কার্ড গুলাতে অটোমেটেড আপনার একটা ইন্স্যুরেন্স থাকে, যেটা আমরা সবসময় ক্রেডিট কার্ডের সাথেই দিই। জি, আমাদের যদি কোনো ফ্রড বা হয়ও, যেমন $2000, যেমন আমার একবার ওয়ালেট চুরি হয়েছে, প্রায় $550 মতো। ওই ছেলেটা ঘন্টাখানেকের মধ্যে আমার বিভিন্ন জায়গায় ট্যাপ করে করে তেল নিছে, সিগারেট কিনছে, অ্যালকোহল কিনছে, এগুলো করে সে খরচ করে ফেলছে। আমি কিন্তু আমার টাকাটা পুরাটাই ফেরত পেয়েছি, যেহেতু আমার ওই ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স আছে। পুরা $550 আমার আবার ফেরত পেয়েছি আমি। তো এতটাও না, ঠিক আছে? আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা অবশ্যই কেয়ারফুল হবেন। যেমন ওইদিন এক মহিলা বলতেছে, ভাই আপনাদের এই বিজনেসে আমি $500 একবার দিয়ে আমি আমার আমার টাকা মেরে দিছি। আমি বললাম এটা কার বিজনেস? আমরা তো কখনো $500 চাই না, আমরা কখনো কোনো কারো কাছে টাকাও চাই না। এই 149 তো আপনি আমাকেও দেন না, তো দেন না, তা আপনি $500 কাকে দিচ্ছেন এখন এসে আমাকে বলতেছে? হুম, হুম, যে কোথায় টরন্টোর কোন এক সেমিনারে গেছিল, করছিল, সে তাকে $500 করে ক্রেডিট কার্ড থেকে নিছে। তো ওইটাও কোনো ধরনের ফিস টিস হবে। তো উনি ওটা দিছে, দেওয়ার পরে ওই কোম্পানির খবর নাই বা উনি ঠিক মতো করতে। এখন এইখানেও কিন্তু আরেকটা কথা আছে, কখনো কখনো আপনি কোনো একটা প্ল্যাটফর্ম বা এই যে সাবান শ্যাম্পু লোশনের বিজনেসের কথা আমি বললাম না, জি, এইখানেও কিন্তু অনেকে করে অনেক টাকা ইনকাম করছে। জি, আমি বলবো না যে ওই বিজনেস গুলা খারাপ বা ওই বিজনেস গুলা ওই বিজনেস গুলো আমাদেরটার মতো না, আমি এটাই বলতেছি। আমাদের কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে হয় না, প্রোডাক্ট বিক্রি করতে হয় না, বাট ওই বিজনেসটা কিন্তু খারাপ না। এবং ওই বিজনেস করে অনেক বাংলাদেশিরা, বিদেশিরা তো আছে, অনেক বাংলাদেশি মহিলারাও এটা ভালো করছে। এখন কালকে আপনি গিয়ে যদি এটাতে ভালো করতে না পারেন, তো দোষটা কার? দোষটা তো আর বিজনেসের না, দোষটা তো আপনার। তো এখন যেমন আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বা বুয়েট থেকে বা ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রতি বছর হাজার হাজার ডাক্তার বের হয়। সবাই কি আপনার বারডেমের একদম সবচেয়ে বড় মানে সার্জন হয়ে যায়, হয়ে যায়? কত ডাক্তার আছে ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হয়ে এলাকার ডিসপেন্সারি দিয়ে বসে থাকতে হয়। তো এখন কি এটাতে ঢাকা মেডিকেল কলেজের কোনো দোষ? ইটস আপ টু ইউ হাউ ইউ না ডিল। এখন আমাদের বিজনেসে বলেন বা অন্য বিজনেসে বলেন, আপনি কার কাছে কোন বিজনেসে টাকা দিয়ে আসছেন, ওইখানে আপনি নিজে ঠিক মতো খোঁজ খবর করেন নাই বা লোভে পড়ে গেছেন। যেমন ওই মহিলাটা, উনাকে বলছে $500 দিলেন, 3 মাস পরে 3000 টাকা দিবে। তো উনি টাকা দিয়ে এসে পড়ছে। তো এখন এটা তো উনি লোভ করছে। উনি খোঁজ খবর করে না, করে না। আমাদের এখানে তো ওরকম কিছুই না। আমরা উল্টা আরো বলি যে আপনি 149 সব দেখবেন, বুঝবেন, তারপর আপনি ডিসিশন নিবেন। এবং এইটাও অনেকে জানে না, সেটা হচ্ছে যে আপনি 149 দিয়ে বিজনেসে আসার পরে আপনি বিজনেস করবেন বললেই যে আপনাকে আমি বিজনেসে নিব, তাও কিন্তু না। তাও তো না। হ্যাঁ, সেটাই। এটা কিন্তু অনেকে জানে না। অনেকে ভাবে যে আমরা বুঝি হ্যাঁ হা করে তাকায় আছে আমি আপনি আসার জন্য। জি জি, না। জি, আমি নিজেও এরকম অনেকে আমি না করে দিয়েছি। দিস ইজ নট ফর ইউ এন্ড আই ডোন্ট ওয়ান্ট ইউ ইন মাই টিম।
তো এটা এরকম না যে আপনি চাইলেন আর আপনাকে একদম জুতা খুলে পা দিয়ে দুধ দিয়ে পা ধুয়ে আমি আপনার মানে বিজনেস, জি না, আমরা ডিসিশন নেই আপনি বিজনেস করতে পারবেন কি পারবেন না, আমাদের এই বিজনেস আপনাকে নিব কি নিব না। জি ভাই। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন, যে আমাদের বিজনেসটা কি এমএলএম? যেমন আমরা যখন বাংলাদেশে ছিলাম, মানে বেশ ছোট ছিলাম, তখন এরকম একটা বিজনেসের কথা শুনেছিলাম যে এসে খুব আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল, তারপর আবার সে ঢাক ঢোল পিটিয়ে চলে গেছে। তো হুম। অনেকে এই বিজনেসটার সাথে আমাদের এই বিজনেসটার নাকি সামঞ্জস্য খুঁজে পায়। আবার অনেকে কিনা প্রশ্ন করে এটা কি কোনো পিরামিড স্কিম কিনা। তো এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন ভাইয়া, কষ্ট করে। এই ব্যাপারে আসলে আমি বলতে বলতেও টায়ার্ড, কিন্তু এটার অ্যান্সার যারা যারা এটা মনে করে তারা সারা জীবন এটা মনে করে, এবং আজকে আমি আরেক একজনকে বুঝাবো, কালকে আরেকজন আসবে সেও ওইভাবে বুঝবে। এখন আমাদের বিজনেসটাতে পুরোটা না আসলে, না দেখলে, না বুঝলে আমরা এইভাবে বাইরে থেকে বুঝাইতে পারবো না। ঠিক আছে? এটা এই ডেস্টিনির মতো বা এটা এই যে এরকম এগুলো আপনারা মনে করতে চাইলে মনে করতে পারেন, কোনো সমস্যা না। আমার একটা সময় ছিল আমি মনে করতাম যে আমি একটু বলি বুঝাই, বাট হুম, এখন দেখি যে আজকে 6 বছর আমি এই বিজনেসটা করছি, 6 বছর পরে এসে আমি এখন এমন জায়গায় আছি যে আমার কাছে মনে হয় এখানে আর বোঝানোর কিছু নেই, কারণ আমি একজনকে বুঝাবো, পরে আরেকজন এরকম আসবে, আরেকজনকে বুঝাবো, আরেকজন আসবে, এরকম আসতেই থাকবে। কিন্তু যারা এই বিজনেসটা করার তাদেরকে আর এত কিছু বুঝাইতে হয় না, তারা ঠিক এই বিজনেসটা করতেছে। ডেস্টিনির সাথে এটার যে পার্থক্য বা ডেস্টিনি হচ্ছে সেই 20-22 বছর আগের এক সিস্টেম। তখনকার সময় যে মোবাইল ফোন ছিল, ওই ফোনও তো এখনো নাই। তো ওই সিস্টেম বা ওই বিজনেস এখনো কিভাবে চলবে? সবকিছুরই তো একটা মানে মানে এরা যে কি কি চিন্তা করে কি করে কে জানে। আর কতগুলা পণ্ডিত আছে যারা হচ্ছে যে ওই কিছুই বুঝে নাই, কিছুই জানে না আমাদের বিজনেস সম্বন্ধে, কিন্তু মানে কথা বলবে এমন ভাবে যে একটা সে কিছু তো বলে দিয়ে আসতে হবে। বলে রাইট। দিয়ে আসতে এটাই তো এমএলএম, ওই যে online এর বাংলাদেশের ওই বিজনেস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর অনলাইনের মজাটাই তো এটা। আপনি একটা কিছু লিখে দিয়ে চলে গেলেন, 90% গিয়ে দেখেন এগুলো সব সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ অ্যাকাউন্ট। এটা ওদের অরিজিনাল অ্যাকাউন্ট না। অরিজিনাল না, হ্যাঁ। আবার কতগুলার আছে ফেক অ্যাকাউন্ট, দেখবেন যে কোনো প্রোফাইল পিকচার নাই, কিছু নাই, আইসা 2-3টা কথা বলে চলে গেল। এখন এটা হচ্ছে অনলাইনের এটা সারা পৃথিবীতেই আছে। মানে এটা আপনি যেটাই করেন না কেন, এই যে সাকিবুল হাসান এমপি হয়েছে, সাকিবুল হাসান করে নাই, সাকিব খান, জায়েদ খান, মানে যেইটাই করেন ওরা হলো, এরাদের কাজই হলো এই যে মানে বৈশা বৈশা বিভিন্ন জায়গায় কমেন্টস করে, জানে না কিন্তু কিছুই। এবং সে একবারও বলবে না যে ওকে আমি এই ব্যাপারটা সম্বন্ধে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা হইতে পারে। এই কমেন্টসটাও যদি করে তাও ঠিক আছে। এই যে আজকে একজন সকালে দেখলাম কোথায় আমাদের এক মধ্যে, গ্রুপের মধ্যে লেখছে, হা 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 ভাই এরা সব বাটপার। তো তুই যে ছাগল বাটপার বলে চলে গেলি, তুই বাটপার কেন বললি, কারণটা কি, কি কারণে বাটপার, এগুলো তো তোর বলতে হবে। তুই তো একজনের খালি বাটপার বলে বলে গেলে চলে যাবি, মানে হবে না। সেটাই। আমাদের এখানে এই যে তনু আপু, আপনার এই গত বছর 140,000 US ডলার ইনকাম করছে। উনি 17 বছর ধরে কেন আমেরিকায় থাকে, কোনোদিন একটা পয়সা ইনকাম করেনি, কোনোদিন বাইরে গিয়ে কাজ করে নাই। উনি শুধু 2023 সালে 140,000 US ডলার ইনকাম করছে। তো ওই ছাগলটা যে বইলা গেল বাটপার, ওর কোনো ধারণা আছে না এই ছাগলটা কোনোদিন নিজে 140,000 ডলার ইনকাম করতে পারবে? আজকালকার এখনকার সময়ে আমি 6 বছর যাবত করছি এই বিজনেস, হচ্ছে 49 বছর যাবত। ঠিক আছে? অনলাইনে হচ্ছে এটা 8 বছর হয়েছে। তো কানাডার গভর্নমেন্ট, আমেরিকার গভর্নমেন্ট, আমাদের ইউরোপে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে গভর্নমেন্ট কি ছাগল? গভর্নমেন্ট কি দেখতেছেন এটা কি বাংলাদেশ? তুই বেটা বাংলাদেশে ডেস্টিনি করে টাকা ধরা খাইছস, এই জন্য এখন সারা দুনিয়ার কিন্তু মজার ব্যাপার কি ওরাই কিন্তু আবার ঘুরতেছে এরকম কিছু একটার জন্য, ওরা আমাদের অ্যাড দেখতেছে বা ক্লিক করতেছে বা কমেন্ট করতেছে। এরকম অনেকে আছে যারা আমাকে জিজ্ঞাসা করছে, বা আমাদের আপনাদের অনেকের অ্যাডে আপনাদের ওরা জিজ্ঞাসা করে যে ভাই এটা কি আমিও করতে চাই। ওরা কিন্তু খুঁজতেছে, ওরা নিজেরা কেউ কেউ আছে যে করতে পারবে না, ওরা নিজেরাই জানে যে তাদের টাকাও নাই, ইনভেস্টমেন্টের টাকাও নাই, ওই জ্ঞানও নাই, তারা করতে পারবে না। তখন কি বলে জানেন? ওই যে আঙ্গুর ফল টক, জি। আঙ্গুর খাইতে না পারলে তখন আঙ্গুর ফল টক। তো এইগুলা যে ডেস্টিনি অমুক তমুক এগুলার আমার মনে হয় না বাংলাদেশি আমরা এটা থেকে কোনোদিন বাইরে যেতে পারবো।
ওই 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করবেন, আরেকজনের স্বপ্ন পূরণের জন্য নিজের শ্রম, নিজের সময়, নিজের বাচ্চা কাচ্চাদের টাইমটা স্যাক্রিফাইস করবেন। মাস শেষে ওইটার জন্য $3000 বেতন পাবেন। এইটা হইলে ভেরি গুড। এইটার বাইরে গেলেই সমস্যা। সমস্যা। তো এখন এটার হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। যারা এন্টারপ্রেনার মাইন্ডসেট, যারা আসলে ব্যবসায়ী মাইন্ডসেট, যারা উদ্যোক্তার মাইন্ডসেট আছে, এইটা তাদের জন্য, এটা সবার জন্য না। এবং এটা আমরা কিন্তু সব সময় বলি যে ভাই আপনি শুধু শুধু এখানে এসে পেতাল পাইরেন না, এটা এমনি তো আপনার জন্য না, আপনার দরকারও না এই বিজনেসটা করার। আপনি যে আরেকজনের আন্ডারে কাজ করতেছেন, মাস শেষে ওই কাজের বিনিময়ে আপনাকে খাদ্য দিচ্ছে, বেতন দিচ্ছে, যান ওইটা যে করেন গিয়ে, আপনাকে তো কেউ পায়ে ধরে আনে নাই। আর ভাইয়া এই বিজনেসটা নিয়ে যে এত কথা, দেখেন আমাদের এই বিজনেসে কিন্তু শুধু এমন না যারা স্টে এট হোম মম বা যারা কিছু করে না এরা কিন্তু না, সবাই কিন্তু বিজনেস, যারা খুব ভালো ভালো প্রফেশনে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে, ইউএস আর্মি, পুলিশ থেকে শুরু করে ইউনিভার্সিটি প্রফেসর পর্যন্ত কিন্তু এই বিজনেসটি করছে। তো তারা কেন করতে যাবে যদি বিজনেসটা যদি মানে এটা যদি কোনো স্ক্যাম হইতো, তাদের কি দরকার, কারণ তারা তো একটা ভালো প্রফেশনে আছে, তাই না? তারা তো বোধাই, এটা কি মাথায় আসে না, আমি বুঝি তারা না। কি ছাগল? আর এখানে একজন দুজন না তো, এই যে অনেক অনেক চতুষ্পদী প্রাণীগুলো মনে করে যে এটা বুঝে ও এই যে দেখো বাংলাদেশিরা আরেকটা কোন একটা আহ, বাটপাড়ি বিজনেস নিয়ে আসছে, এটা মনে করতেছে। কিন্তু এইখানে তো আমরাই বরং অনেক পিছিয়ে আছি। এটা জি। বাংলাদেশিদের কোনো উদ্ভাবিত কোনো বিজনেস না, এটা বাংলাদেশের কোনো আমি বা আরেকজন যে একজন এই নতুন এক সিস্টেম বাইর করছে তা কিন্তু না। এই সিস্টেম 49 বছর ধরে চলতেছে অলরেডি। অনেক মানে সাদারা, ফিলিপিনোরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, কালোরা সবাই এটা অলরেডি করে অনেক বছর ধরে করতেছে এবং অনেক উপরে চলে গেছে। আমরাই আমরা বরং এই যে পিছিয়ে ক্ষুদ্র আছি, মন কারণ এক মানসিকতার এক মানুষরা, লাখ 92,000-এর মধ্যে তো আমরা মাত্র 500 ভাইয়া। আর এক এটা লাখ 92,000 হচ্ছে এটা আমাদের গত 8 বছরের শুধু অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইনে। 49 বছর ধরে এটা তো লাখ লাখ মানুষ এটা করতেছে। আর আমাদের এই অনলাইন সিস্টেমটা হচ্ছে ওই যে বললাম, আমাদের কোনো প্রোডাক্ট সেলিং, প্রোডাক্ট মার্কেটিং, লোশন টোশন মাখায় মাখায় লাইভে আসা ইয়ে করা, এসবের ইয়া না আমাদের। আমরা ওগুলা করি না। আমরা লিটারেলি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটাই হচ্ছে আমাদের বিজনেসের একমাত্র কাজ। এটাও অনেকে বুঝে, অনেকে বলে ভাই বিজনেস বিজনেস বলতেছেন, বিজনেসটা কি সেটাই তো বলতেছেন না। কিন্তু আমি কিন্তু অলরেডি 5-7 বার বলছি আমাদের বিজনেসটা কি। আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন মার্কেটিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করি। আপনি বিজনেসটা স্টার্ট করলে আপনার কাজও হচ্ছে এইটাই, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এইটাই বিজনেস। কিন্তু ওরা এটা বুঝেই না, কারণ ওরা ওই যে ওই যে প্রোডাক্ট, মাথার করে মধ্যে থাকে, প্রোডাক্ট নিয়ে হ্যাঁ প্রোডাক্ট, ঘুরতেছেন। হ্যাঁ আপনি বিজনেস বিজনেস করতেছেন, কি বেচেন সেটাই তো কইতাছেন না। হুম, কারণ ওই হুম। ছাগলটা ওইটার মধ্যেই আটকে আছে। আপনি জানেন এরকম আচ্ছা। কত বিজনেস আছে যে আপনার সোশ্যাল মিডিয়া তারা রান করবে, আপনার ফেসবুক, আপনার টিকটক, আপনার ইনস্টাগ্রাম, ফুল ইয়েটা ওরা রান করে দিবে। এটা বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। ওদের বিজনেসটা কি? তো ওই ছাগলগুলা ওদেরকে যা যদি জিজ্ঞাসা করে ভাই আপনি খালি বিজনেস বিজনেস করেন, আপনার বিজনেস কি, কি বেচেন আপনি? তোরে তো অফিসে মানে বলবো তুই ঘুরে দাঁড়া, তারপরে একটা ধাক্কা দিয়ে দরজা দিয়ে বাইর করে দেবে এই ছাগলটা। কারণ হচ্ছে কি ওদের বিজনেসটা কি? ওদের বিজনেসটা হচ্ছে আমার মতো আপনার মতো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়াতেই আছে, তাদের টোটাল সোশ্যাল মিডিয়াটা এই এজেন্সিগুলা লুক আফটার করবে। আপনার রেগুলার পোস্ট দেওয়া ইয়ে করা। এখন এইটাও যে একটা বিজনেস হইতে পারে, ওই ধরনের ওই মূর্খগুলা তো ওইটাও ওদের মাথাতেই নাই। কারণ ওরা তো আছে ওই যে 9টা 5টার ইয়ের মধ্যে, যে যাব, বস কয়েকটা কাজ দিবে, এই কাজগুলা করব, ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার করে বাসায় চলে আসবো, এবং এটার জন্য মাস শেষে আমি একটা বেতন পাবো, ভাড়া দিব, গাড়ির টাকাটা দিব, মোবাইলের বিলটা দিব, এরপরে বাকি যা আছে ওইটা নিয়ে বাকি জিন্দগি চালায় দিব। এখন তুমি ওইটা করতে চাও, করো গিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এটা না বুঝা শুধু শুধু পাকনামি করার কোনো দরকার নেই। জি ভাইয়া। আম ভাইয়া আমাদের এই বিজনেসের সম্ভাবনাটা আসলে কি? শুধুমাত্র আমাদের ডিজিটাল বিজনেসের কথা বলছি না। যেকোনো ডিজিটাল বিজনেসের আসলে সম্ভাবনা গুলো কি? কি, কি? সম্ভাবনাটা আমি বলি আপনাকে। আপনি যে কয়েকদিন আগে যে মেটাভার্সের যে ইয়েটা আসছে দেখছেন, ওই যে জি। মানে গগলসটা যেটা সানগ্লাসের মতো হুম, যেটা,
জি, জি, জি। আপনার আগামী ১-২ বছর পরে দেখবেন আপনার ফোনও থাকবে না। ঠিক আছে? কারণ এটার মধ্যে আপনার সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? চ্যাট জিপিটির মাধ্যমে এখন এই যে ফোর্বস ম্যাগাজিনের একটা প্রতিবেদনে প্রায় কয়েক মিলিয়ন লোকের চাকরি চলে যাবে। চ্যাট চ্যাট শুধুমাত্র এই একটা অ্যাপের জন্য, চ্যাট জিপিটির জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আবার এইটার কারণে আবার প্রায় 1 পয়েন্ট সাম বিলিয়ন নতুন জবও আবার তৈরি হবে। কারণ প্রত্যেকটা রেভলিউশনের সময় দেখবেন যে একটা সমস্যা হয় বা একটা অংশ ক্লিয়ার আপ হয়ে যায়, কিন্তু ওইটার কারণে আবার নতুন নতুন জব নতুন যেমন আপনার প্রথম যখন ইন্টারনেট আসলো, প্রথম যখন ইয়াহু ইমেল আসলো, ঠিক আছে, আপনার প্রথম যখন আমাদের আইফোন আসলো, টাচ স্ক্রিন আসলো, তারপরে ওইখান থেকে দেখেন এখন আইফোনের ভিতরে যে আমরা অ্যাপস গুলো ইউজ করি, 2006 না 7-এ হচ্ছে আইফোন আসছে, 8-এ হচ্ছে আপনার অ্যাপ স্টোর আসছে। তখন দেখেন এই অ্যাপ স্টোরের এই অ্যাপ তৈরি করে করে অনেকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। ঠিক আছে? তো এইটাও এরকম হবে। কিন্তু এই যে সম্ভাবনাটা কি অনলাইনে, যেটা আমি প্রথম বললাম না, আপনি অনলাইনে যদি আজকে কিছু একটা করা শুরু করেন, আপনি হয়তোবা সামনে টিকে থাকতে পারবেন। ওই অফলাইনের অনেক কাজ অলরেডি আমরা চোখের সামনেই দেখতেছি। অনেক কিছু কিন্তু আপনার এলিমেন্টের হয়ে, এই যে ব্যাংকগুলা যে একটা ব্যাংক থেকে 25 জনকে হঠাৎ করে ফায়ার করে দিল, কারণটা কি? এই 25 জনের কাজ কে করবে? অবশ্যই কাজগুলো তো কাউকে না কাউকে দিয়ে করাবে বা কিছু না কিছু তাদের সলিউশন আছে, তাই না? ওই সলিউশনটা কি? যা দেখেন ওরা এগুলো সব আপনার এআই এর মাধ্যমে করে ফেলতে হবে। জি। এই যে অ্যাকাউন্টেন্ট ইভেন লয়ার পর্যন্ত লাগবে না, জানেন? আপনার গুটি কয়েক লয়ার থাকবে আর বাকি লয়ারের কাজও আপনার চ্যাট জিপিটি করে দিবে। কিন্তু আবার ওই লয়ারের অন্যান্য কাজের ইয়াগুলো আপনার এই চ্যাট জিপিটির মাধ্যমে নতুন নতুন কাজের উদ্ভাবন হবে দেখবেন। কিন্তু সবকিছু দেখবেন যে এই যে টেকনোলজিক্যাল বেসড হয়ে যাবে সব। এখানে আর কোনো সন্দেহ নাই এবং এটা অলরেডি হচ্ছে, আমরা নিজেরাও দেখতেছি, কিন্তু অনেকে ইন ডিনায়াল, দে ডোন্ট ওয়ান্ট অ্যাকসেপ্ট ইট বিকজ দ্যাটস অল দে নো। তারা এটার বাইরে কিছু চিনেও না, বুঝেও না, আর জানতেও চায় না, করতেও চায় না, বিকজ দ্যাটস আনকমফোর্টেবল। অনেক আছে নিজের জব বাচ্চা মানে আপনার লাইফটা নিয়ে এতটাই কমফোর্টেবল যে আমরা যেটাকে বলি দে ক্যানট গো আউটসাইড অফ দ্য বক্স, দে হ্যাভ দেয়ার ওন বাবল ইন কমফোর্ট জোন, দে ক্যানট গো আউট অফ দেয়ার কমফোর্ট জোন। তো এই জন্য তারা প্রবলেমে পড়ে। এজন্যই আসলে সবার উদ্দেশ্যে বলা যে এখন থেকেই আসলে অনলাইনে কিছু একটা করে আমাদের বিজনেসটাই যে করতে হবে তা না। সেটা যে অন্য কোনো বিজনেসই হোক না কেন, যে অনলাইনে আসলে সবারই উচিত কিছু না কিছু শুরু করা। এটাই হচ্ছে আমাদের বার্তা। আচ্ছা, ভাইয়া আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমাদের এই বিজনেসটার উপর ভবিষ্যতে কি অ্যাক্টিভ ইনকামের আস্থা রাখা যেতে পারে কি? 100%, আচ্ছা, 100%। আপনার এইটা বলেন থেকেই তো তাহলে। আপনার মেনিয়াটা হবে। আপনার ওই যে বললাম না, কারণ আমাদেরটা তো কোনো প্রোডাক্ট বেসড বা কোনো ইয়ার বিজনেস না যে ভাই এই লোশন এটার কয়জন কতদিন মানুষে কিনবে। ঠিক আছে, যদি ওইসব লোশন পোশনের কোম্পানিও আজকে 20-30 বছর ধরে কিন্তু চলতেছে। আর আমরা তো হচ্ছে আমরা কোনো প্রোডাক্টের ইয়াতে আটকানো না। এই প্রোডাক্ট আমাদের, আমরা এই কোম্পানি, আমরা হচ্ছে সিস্টেম। আমরা এই সিস্টেমের মাধ্যমে যে কোনো সময় যে কোনো কিছু বিক্রি করা, যে কোনো কিছু পাবলিসিটি করা, যে কোনো কিছু মার্কেটিং করা আমরা করতে পারি। যতদিন সোশ্যাল মিডিয়া আছে আমাদের বিজনেস তত আরো বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ার মধ্যেও তো দেখবেন যে এই যে একসময় ইয়াহু ইমেলটা কত ইয়া ছিল, ইয়াহু মেসেঞ্জার আমার মনে আছে 2002 সালে আমরা ইয়াহু মেসেঞ্জারে আমরা কথা বলতাম। জি, ঠিক আছে, তো এরপর হঠাৎ করে ফেসবুক আসলো, এখন হচ্ছে আপনার টিকটক। ঠিক আছে, এখন আপনার টিকটক দেখবেন আগামী, যদিও টিকটক শুনলে আমাদের বাংলাদেশিদের মধ্যে মনে হয় যেন কতগুলো ফালতু পোলাপাইন চুল রং করে নাচানাচি গান করতেছে, ওইটা না। ওটা তো যেটা বললাম আর কি, যে বাংলাদেশে আমাদের যেগুলা ইয়া করবে ওগুলার 90% এরকম নষ্ট হবে। কিন্তু এখন আপনি টিকটকে যান, গিয়ে দেখেন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বিভিন্ন জিনিস টিকটকে শেয়ার করতেছে, ইয়ে করতেছে। আমি আপনার এই যে ওয়ার্কআউটের অনেকগুলো ভালো ভালো ইয়ে আছে, আপনার মাইন্ডসেটের, লিডারশিপের। ঠিক আছে, আপনি অনেককে ফলো করতে পারবেন টিকটকে, এবং তারা মানে জেনুইন ভ্যালু প্রোভাইড করে। ওই ফালতু খালি ওই যে আপনার নাচানাচি আর ইয়া না। তো এই টিকটক এখন ফেসবুকের চেয়ে ইয়ে হয়ে যাচ্ছে, কয়দিন পরে দেখুন ফেসবুক টিকটকের চেয়ে ভালো একটা কিছু আসবে, মানে আরো ফাস্ট, আরো ইন্টারাক্টিভ, আরো বেশি ইয়া কি হবে কে জানে।
সেটাই। আমাদের এই বিজনেসটা যতদিন এই ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস থাকবে বা ইয়ে থাকবে ততদিন আমাদের বিজনেস থাকবে। একটা সময় এই যে আল্লাহর রহমতে যে এখন আমি তো কিছুই করি না। আমি একদম কিচ্ছু না করলে আমার মাসে যে আমি আমার ইনকাম, ঠিক আছে, এরকম বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা এই যে মাস শেষে ইয়ে করে, মাস শেষে তো দূরে থাকো, ওদের 6 মাসের বেতন এক মাস। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। তো এটা অবশ্যই আপনার আরো আরো অনেক বছর থাকবে। ইনফ্যাক্ট এটা মাত্র শুরু, লিটারেলি এটা মাত্র শুরু। আর আর এই বিজনেসটা যেহেতু ৪৯ বছরের বিজনেস, সো এই বিজনেসটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই। কারণ ভাইয়া অনেকে প্রশ্ন করেন যে এরকম একটা বিজনেসে গিয়েছিলাম, ঢুকেছিলাম, ডিজিটাল বিজনেসের কথা বলেছে। ৭-৮ বছর পর এটা বন্ধ হয়ে গেছে। ভাই যেই ব্যবসা ভাইয়া ৪৯ বছর ধরে চলতেছে, সেই ব্যবসা এত সহজে আসলে বন্ধ হবে না। বন্ধ হবে না। এটা চলতেই থাকবে। আর যদি বন্ধ হয়ে যায়, আপনি যে জবটা করতেছেন আপনার 7 বছর পরে এই জব আপনার থাকবে না, আপনি করবেন না, কোম্পানি থাকবে, এটারও তো গ্যারান্টি সেটা নেই। এটা এটাই তো। নিয়ে তো আপনি নাচানাচি করেন না। জি। এরকম কত কোম্পানি আছে, আপনি জব করতেন ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, হয়েছে না এরকম? অবশ্যই। এখন আপনি তো আরো এখন এই বেশি হচ্ছে। বিজনেস আসার সময় একেবারে আপনার হ্যাং অন আমি 100 মানে $49 দিব, আমাকে এটা জানতে হবে, আমাকে আপনি এটা কেন করতে, কতদিন এটা কোম্পানিটা থাকবে, কত, আরে ভাই কতদিন এই কোম্পানি থাকবে এটার গ্যারান্টি চান আপনি? আপনি কালকে বাইচে থাকবেন সেটারই তো গ্যারান্টি নেই। জি। কিন্তু একটা মিনিমাম একটা আইডিওলজি বা একটা মানে আপনার ধারণা থেকে আপনি ইয়ে করতে পারেন একটা জিনিস, যেহেতু 49 বছর যাবত চলছে, ওই রেকর্ডটাও যদি আমরা ইয়ে করি যে ওকে তাইলে, কারণ 5 বছর 10 বছর 15 20 বছর না, 49 বছর যাবত যেহেতু চলতেছে, দে মাস্ট হ্যাভ বিন ডুইং সামথিং রাইট। তারা কিছু না কিছু ঠিক করছে, যার কারণে 49 বছর একটা কোম্পানি বাটপারি যদি করতো, একটা কোম্পানি যদি 2 নম্বরে জিনিসপত্র দিত, একটা কোম্পানি যদি মানে আপনার মানে এমপ্লয়ীদের সাথে খারাপ, তাহলে তারা এতদিন চলতো না। চলতো। আর এরা এত 49 বছর যাবত যেহেতু চলতেছে, ধারণা করতে পারে যে আগামী 5 10 15 20 বছর ইনশাল্লাহ এটার কিছু হবে না। কিছু। আর অনলাইন স্পেসটা তো ওই যে বললাম, যেটা অনলাইন স্পেসটা তো মাত্র শুরু, লিটারালি এখন আমরা মানে মেইন পিকে যাইতে আরো বহু দূর। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এতক্ষণ সময় দিয়েছেন আমাকে। জি, আম থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন ভাইয়া। জি, ওকে, ইনশাআল্লাহ ঠিক আবার আছে। কথা হবে আপনার সাথে। জি, আল্লাহ আল্লাহ হাফেজ।